হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালোই আছো। তো তোমরা তো অনেকেই জানতে পারছো আমরা গ্রামের বাড়িতে এসেছি। তো গ্রামে আসার পর আসলে খুবই ভালো লাগতেছে। তো খুব মনোরম পরিবেশ, মেঘলা মেঘলা আকাশ। আর আসার পরে থেকে শুরু হয়েছে বৃষ্টি, প্রচুর বৃষ্টি। বৃষ্টির জন্য তেমন একটা ঘর থেকে বের হওয়া যায় না। তো মোটামুটি যতটুকু চেষ্টা করি একটু বাইরে বের হতে, একটু ভিডিও করতে, যেহেতু এইটাই আমার কাজ, এই কাজটাকে আমি ভালোবাসি। তো ভালোবেসে একটু করতে আমি খুব পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি। তো আর এরকম মনোরম পরিবেশ দেখে আমার তো খুব ভালো লাগে আরও। তো এখন আমার আপা নিয়ে যাইতেছে তার খালা শাশুড়ির বাড়িতে। তো গ্রামের পরিবেশ তো তো ওনারা কৃষক, মানে ওনারা খেতি খামার করে, গরু বাছুর আছে, যার কারণে একটু বাড়িঘর। তো গ্রামের বাড়ি আপনারা সবাই জানেন, সবার প্রত্যেকের গ্রামের বাড়ি আছে। তো উনি আমাকে খুব ভালোবাসে, মেয়ের মতো মনে করে। তো দেখে খুব খুশি হয়েছে। তো তো এখন তাদের রুমে যাইতেছি। তো ওনারা কিন্তু অনেক বড়লোক, কিন্তু ঘরদুয়ার দেখে কিন্তু পরিবেশ দেখে মনে হচ্ছে না, কিন্তু গ্রামের পরিবেশ কিন্তু এরকমই। তো আমরা ঢাকা শহরে একটু গোছগাছ থাকতে পছন্দ করি, কিন্তু গ্রামের মানুষ চাইলেও পারে না। কারণ তাদের কাজই ওইটা, তাদের কাজই হলো মাটি মাটি নিয়ে, ক্ষেত খামার নিয়ে। যাদের বাড়িতে একটা গরু থাকে তাদের বাড়িটা একটু ভিজা ভিজা শেষেতে থাকে, গোবর থাকে, এটা থাকে সেটা থাকে। তো এই তো এখন ওনাদের ঘরে নিয়ে আসছে। তো আমি প্রায় 18-19 বছর পর এখানে আসছি, গ্রামে আসছি আমার বোনের শ্বশুরবাড়িতে। তো ওনাদের আমি যখনই আসি ওনারা খুব ভালোবাসে আমাকে। আর আমার বোনের খালা শাশুড়ি হয়। তো এই বাড়ির আঙ্কেলটা মারা গেছে, হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে। তো এই তো এখন ওইটি বলতেছে আর গল্প করতেছে। আন্টি অনেক খুশি হয়েছে। তো সে তো দেখে আমার সাথে খুব গল্পগুজব করতেছে। তো বলতেছে চলো তোমাদেরকে একটু বিল থেকে ঘুরাই নিয়ে আসি। তো বলতেছে আন্টি চলেন। তো গ্রামের বিলগুলি কিন্তু অনেক সুন্দর। আর এখন মাঠে তো ধান, কোনো খেতে ধান হইতেছে, কোনো খেতে ধান পাকতেছে। বলতেছে বাবা চলো ঘুরাই নিয়ে আসি। তো বলতেছে এত বছর পর আসছো, মাঝে সাঝে আসবা। তো আমিও তারে বলতেছি চলেন আন্টি আমাদের ঢাকা। পর বলছে বাবা যাবো এক সময়। তো এই তো এই আন্টি আমার বড় আব্বা আমরা সবাই মেয়েদেরকে নিয়ে ঘুরতে আসছি। আর গ্রামের প্রকৃতি এত সুন্দর, চারপাশে এত সুন্দর যা বলার মতো না। তো আসলে কি গ্রাম বলতেই মনোরম পরিবেশ, একটা নিঃশ্বাস নেওয়ার জায়গা, যেখানে শান্তির জায়গা, একটা ভালোবাসার জায়গা। তো এখানে আপনার ভাইও ভিডিও করতেছে, মেয়ের ভিডিও করে দিতেছে। তো এই তো এখানে সবাই আছে। আর আমার ছোটো মেয়ে কস্তুরিগুলি নিয়ে ফুটাইতেছে। তো ছোটোবেলায় কিন্তু আমরা এগুলি ফুটাইতাম। তো এই তো মেয়েকে বলছে, দেখেন মেয়েও ফুটাইতেছে। আর দেখেন কি মনোরম পরিবেশ, আকাশ কিন্তু মেঘলা মেঘলা। এখন বাজে বেলা 2টা। তো আমরা আদেরকে নিয়ে এসছি ওনারা ঘুরাইতে। তো একটু ঘুরতে আসছি। আর এরকম পরিবেশ দেখে না আমার খুব ভালো লাগতেছে, একদম মনোরম পরিবেশ। তো আসলে এরকম পরিবেশ তো আমরা সচরাচর দেখি না, যার কারণে ইয়া লাগে, বেশি বেশি ভালো লাগতেছে। তো এই তো দেখেন এক পাশে ধান, দুনো পাশে ধান, কোনোটা হইতেছে কোনোটা পাকতেছে। তো অনেক সুন্দর লাগতেছে, সবুজ সবুজ ধান ক্ষেত। তো আসলে মনোরম পরিবেশ, এখানে আসলে অনেক শান্তি লাগে। তো এই জন্যই বলে যে যদি শান্তি চাও তাহলে গ্রামে চলে যাও, নিঃশ্বাস ছাড়তে পারবা, স্নিগ্ধ নিঃশ্বাস। তো এই তো ইয়ামিনও আছে এখানে, সেখানে ঘুরতেছে ওরা। তো আসলে ভালোই লাগে। এই যে এই ধান ক্ষেতটা মাত্র লাগাইছে, মনে হয় কিছুদিন হয়েছে, খুব সুন্দর। আর এখানে কিছু পাশে ফুল ফুটে আছে। তো জায়গায় জায়গায় অসাধারণ ফুল ফুটে আছে, এগুলো কিন্তু কেউ লাগায়নি, এমনিতে হয়ে থাকে। কিন্তু গ্রাম দেশে আসলে কিছু লাগাতে হয় না। তো আমি বলতেছি আপনাদের ভাইয়াকে একটু শাপলা ফুল নাকি কস্তুরি ফুলগুলি একটু ফুল ভিডিও করে দিতে। তো এই ফুলগুলি কিন্তু খুব সুন্দর লাগে। তো এই তো এখানে দেখেন খুব ভালো লাগতেছে, মাটি প্যাক কাদা মাটি পাড়াইতে খুব ভালো লাগতেছে, যেহেতু মেঘলা মেঘলা। ও তো আমিও মেয়ের মতো একটু কস্তুরি ফুল ফুটাইতেছি। আসলে খুব ভালো লাগতেছে আমার কাছে আইসা। আসলে আসা হয় না, বাচ্চাদের পড়াশোনা থাকে বা চাকরি বাকরি, আপনাদের ভাইয়া চাকরি বাকরি থাকে, সেজন্য আসা হয় না। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাই একটা লাইক কমেন্ট করবেন। আর যারা আমাকে ভাবছেন তারা অবশ্যই আমার পাশে থাকবেন।